This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুর্গাপুরে ফর্ম 7 জমা ঘিরে তুলকালাম বিজেপি কর্মীদের লাঠিপেটার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপি এসডিও অফিসে ফর্ম 7 জমা দিতে গেলে বাধা, তৃণমূলের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি, বৈধ ভোটারদের নাম কাটা চক্রান্ত বিজেপির, অভিযোগ তৃণমূল কংগ্রেসের। এদিকে অবৈধ ভোটারদের ভোটে জিততে মরিয়া তৃণমূল, পাল্টা অভিযোগ বিজেপি। ফর্ম 17 কারেকশনের জন্য জমা দিতে আসা হচ্ছে, 7 করতে দিচ্ছে না। আমাদের টিএমসির গুন্ডা বাহিনী এসডি অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আমাদের যারা এসছে জমা দিতে মারধর করছে, একজনের হাত ভেঙে দিয়েছে, পুলিশকে কাজে লাগাচ্ছে, পুলিশকে আমাদের সরাচ্ছে দলদাস পুলিশ। 144 ধরে সেখানে কি করে রোড পুলিশ এটা সহযোগিতা করছে। জমা নিতে হবে ফর্ম 7, এই দাবিতে চুচুড়ার এসডিও অফিসে বালিশ বিছানা পেতে ধর্ণা অবস্থান বিজেপি। আপনারা দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। জমা নিতে হবে ফর্ম 7, এই দাবিতে চুচুড়ার এসডিও অফিসের ছবিটা দেখছেন আপনারা। বালিশ বিছানা পেতে ধর্ণা অবস্থান বিজেপি। আশিক রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, এই ধর্ণা অবস্থানে কি কোনো কাজ হলো? ফর্ম 7 জমা নিতে হবে যে দাবি করা হয়েছিল, সেই দাবি কি পূরণ হলো বিজেপি? দেখো, সকালবেলায় যে সময় এই ঝামেলা শুরু হয়, ফর্ম 7 তারা জমা দিতে এসেছিলেন, কিন্তু তৃণমূল বিধায়ক এবং তার দলবল তারা এসে কিন্তু সেই ফর্ম 7 ছিঁড়ে দেয় এবং তারপর থেকে দফায় দফায় বিক্ষোভ শুরু করে বিজেপি কর্মী সমর্থকরা। এবং এই মুহূর্তে আমি যে ছবিটা দেখাবো, সদর মহকুমা শাসকের যে অফিস রয়েছে, সেই অফিসের সামনে কিন্তু বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু শুয়ে পড়েছেন এবং একেবারে বালিশ বিছানা পেতেই তারা কিন্তু শুয়ে পড়েছেন এবং তারা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। তাদের যেটা মূলত দাবি রয়েছে যে তাদের যে ফর্ম 7, সেই ফর্ম 7 কেন ছিঁড়ে দিল তৃণমূল বিধায়কের নেতৃত্বে যারা দলবল রয়েছে, তারা সেই কারণে কিন্তু তারা এই মুহূর্তে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব যারা এখানে বিক্ষোভরত রয়েছেন তাদের কাছ থেকে। কি কারণে আপনাদের এই বিক্ষোভ? দাদা, আমরা দীর্ঘদিন ধরে এসডি অফিসের সাহেবের কাছে আসছি, দীর্ঘদিন ধরে 7 নম্বর ফর্মটা কিসের জন্য? অবৈধ ভোটার যারা আছে তাদেরকে চিহ্নিত করার জন্য 7 নম্বর ফর্ম। এই ফর্ম নিয়ে আমরা দীর্ঘদিন আসছি, আমরা আমাদের এখানে অবস্থান করছি, কিন্তু দিনের পর দিন ঘুরিয়ে দিচ্ছে। এখন এখানে শুয়ে পড়েছেন কেন? আজকে আমাদের কিছু লোকেরা যারা এসেছিলেন 7 নম্বর ফর্ম নিয়ে, তাদের ওপরে তৃণমূলের কিছু দুষ্কৃতী এবং বিধায়ক স্বয়ং নিজে এসডিও সাহেবের সামনে তাদের ওপরে চড়াও হয় এবং তাদেরকে মারধর করা হয়। শুধু তাই নয়, এই দেখুন 7 নম্বর ফর্ম টুকরো টুকরো করে ছেড়ে দেওয়া হয়। এরকম দিনের পর দিন আমাদের ওপরে অত্যাচার হচ্ছে। আমরা বুঝতে পারছো যে তাদের যেটা অভিযোগ যে এই যে ফর্ম, সেই ফর্ম ছিঁড়ে দিয়েছে এবং সেখানে পুলিশ উপস্থিত ছিল, পুলিশ কোনো রকম কোনো তাদের সে থেকে বাধা দেয়নি। সেই কারণেই কিন্তু এই মুহূর্তে তারা এসডিও অফিস রয়েছে, এসডিও অফিসের সামনেই কিন্তু শুয়ে পড়েছেন। এসডিও যে চেম্বার, সদর মহকুমা শাসক অয়রনাথ, তার যে চেম্বার, সেই চেম্বারের সামনেই কিন্তু এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু শুয়ে পড়েছেন সম্প্রীতি। তো সেক্ষেত্রে এসডিও তরফ থেকে কি কিছু বলা হয়েছে যে আলটিমেটলি কি হবে? কারণ এরকম সিচুয়েশন তো চলতে পারে না। আমি আশিক ঠিক যে বিষয়টা জানতে চাইছিলাম, যে ছবি লাইভ তুমি এই মুহূর্তে তুলে ধরছো টিভি9 বাংলার দর্শকদের জন্য, সেই অবস্থান এখনো চলছে। এসডিওর তরফ থেকে কিছু জানানো হয়েছে? দেখো, এসডিওর তরফ থেকে কিন্তু এই মুহূর্তে এখনো অবধি এই যে ঘটনা, এই ঘটনা নিয়ে কিন্তু কোনো রকম কোনো মুখ খোলা হয়নি এবং এই বিষয় নিয়েও কিন্তু কোনো কথা বলেনি। গত কয়েকদিন আগেও আমরা দেখেছি যে বিজেপি কর্মী সমর্থক তারা এসেছিলেন এই এসডিও অফিসে ফর্ম 7 জমা দেওয়ার জন্য। সেই সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যিনি হুগলির জেলা শাসক রয়েছেন তিনি নিজে এই জায়গায় চলে আসেন, এসডিও অফিসে চলে আসেন এবং বিজেপি কর্মী সমর্থকদের নির্দেশ দিয়েছিলেন নিয়মাবলী মানার জন্য। কিন্তু আজ জেলা শাসক এসেছিলেন, কিন্তু তারপরেও এই সমস্যার এখনো পর্যন্ত কোনো সমাধানের রাস্তা খুঁজে পাওয়া যায়নি। আশিক, তুমি পরিস্থিতির দিকে নজর রাখো। আর ঠিক এই মুহূর্তে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, ফর্ম 7 জমা নেওয়াকে কেন্দ্র করে দিকে দিকে অশান্তির ছবি আপনাদের সামনে তুলে ধরছি আমরা। আসানসোল, দুর্গাপুর, চুচুড়া, ব্যারাকপুর, মুর্শিদাবাদ, মগরা, বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষ, অশান্তির ছবি সামনে এসেছে। প্রতি জায়গার ছবি আপনাদের জন্য তুলে আনছে
TV9 বাংলা। অভিষেকের সভায় যাওয়ার পথে মহিলা তৃণমূল কর্মীদের মিছিল লক্ষ্য করে জয় শ্রীরাম স্লোগান। এক বিজেপি কর্মীকে বেধড়ক মারধর তৃণমূলের মহিলা কর্মীদের। বিজেপি কর্মীর মুখ দিয়ে জয় বাংলা স্লোগান বলিয়ে তবে তার রেহাই। মিছিলকে উত্তর বারাসাতের কাছারি ময়দানে যে মিছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেই মিছিলে দীপঙ্কর রয়েছেন আমার সহকর্মী আমাদের সঙ্গে। দীপঙ্কর, যে ভিডিও এই মুহূর্তে আমরা দেখলাম, সেই ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কয়েকজন মহিলা একজনকে ধরে মারধর করছেন, চট থাপ্পড় মারছেন। কি ঘটেছে, কি অভিযোগ? দীপঙ্কর, দেখো, একদমই তাই। এক ভদ্রলোক তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে এবং যখন মহিলাদের মিছিল যাচ্ছিল, মহিলাদের মিছিল চলাকালীন সেই সময় আচমকা জয় শ্রীরাম শব্দ তোলেন এবং এই জয় শ্রীরাম ধ্বনি তোলার পরই মহিলারা তাকে বেধড়কভাবে মারধর করতে শুরু করেন। কেন তাদের মিছিলের চলাকালীন জয় শ্রীরাম বললেন এই নিয়েই কিন্তু তাদেরকে মারধর করা হয়। এলোপাতাড়িভাবে মহিলারা মারধর করছেন এমন ছবি দেখা যায় সোশ্যাল মিডিয়াতে। সেই ছবি ভাইরাল হয়েছে অভিষেক চলে যাওয়ার পর। কিন্তু স্বাভাবিকভাবে ওই মহিলাদের টার্গেট ছিল যে জয় শ্রীরাম বলেছে তাকে জয় বাংলা বলানো, এবং যতক্ষণ না পর্যন্ত জয় বাংলা বলেছেন ততক্ষণ পর্যন্ত তাকে বেধড়কভাবে মারধর করতে শুরু করেন। যদিও সে বিজেপির কর্মী নাকি এমনিই বলেছেন সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তাকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি। কিন্তু তার বক্তব্য ছিল জয় শ্রীরাম মহিলাদের মিছিল যাচ্ছিল সেই সময়, এবং মহিলারা সাথে সাথে তার রিয়াক্ট করেন, ওই ব্যক্তিকে মারধর করেন এবং সেই ব্যক্তিকে মুখ দিয়ে জয় শ্রীরামের বদলে জয় বাংলা বলিয়ে তারপর তাকে সেখান থেকে যেতে হয়। তারপর ঘটনাস্থলে পুলিশ ছিল, পুলিশ যায় তিতুমির বাসস্ট্যান্ডের কাছে এই ঘটনা, পুলিশ গিয়ে বিষয়টিকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। কিন্তু প্রশ্ন হচ্ছে অভিষেকের র্যালির জন্য যে মহিলারা মিছিল করে যাচ্ছিলেন তাদের মধ্যে পাশ থেকে হঠাৎ করে এই ব্যক্তি জয় শ্রীরাম বললেনই বা কেন, আর তাকে এরকমভাবে বেধড়কভাবে মারধর করতে মহিলারা উদ্যত হলো কেন, এসব নানাবিধ প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে সম্প্রতি। ধন্যবাদ দীপঙ্কর।